আসসালামু আলাইকুম। বিবেকের অনুশাসন থেকে আমি আই কাউসার। আজ 12ই নভেম্বর 2024। শুনবেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আলী আমজাদ খানের বিশ্লেষণ। আজকের বিষয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে ভবিষ্যতে যাতে কোনো প্রশ্ন না থাকে সেজন্য সরকার একটি অধ্যাদেশ জারি করছে। এটা একটা ইনডেমনিটি আইনের মতো, অর্থাৎ কোনো কিছুকে থামিয়ে দেওয়া। Good night, I am Mariam speaking from Bibika Onu Sashan. Today is the 12th of November 2024. Listen to the analysis of eminent political analyst Ali Amjad Khan. Today's issue is to ensure that there is no question in the future about the legitimacy of the interim government of Bangladesh. The government is issuing an ordinance. It is like an indemnity law. It seems to stop something like this. সুপ্রিয় দর্শক, সবাইকে আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে খুবই আলোচনা চলছে, এই ব্যাপারেই একটা কথা বলার জন্য এই ভিডিও। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার একটা অধ্যাদেশ জারি করার পথে, তার খসড়া প্রায় চূড়ান্ত হয়েছে যতটুকু শুনেছি। এখানে যে সমস্ত ধারাগুলো আসছে এর অনেকটাই ইনডেমনিটি অধ্যাদেশের মতো, অর্থাৎ কোনো কিছুকে থামিয়ে দেওয়ার প্রবণতা এখানে। যেমন এই সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করা যাবে না, কোনো মামলা করা যাবে না, আদালতে শরণাপন্ন হওয়া যাবে না। আসলে এর উদ্দেশ্য কি, এগুলির প্রয়োজনীয়তা কি? আমরা ইতিহাসকে ভুলে গেছি। ইনডেমনিটি অধ্যাদেশ দিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার স্থগিত করা হয়েছিল। আসলে কি বিচার স্থগিত হয়েছে? বরং ফাঁসির কাস্টে ঝুলে এটা শেষ হয়েছে। এটাও এদেশের জনগণ করিয়েছে। জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল বলেই তারা এই অসাধ্য কাজটি করতে পেরেছে। অপরদিকে গত সরকার গণভবন থেকে শুরু করে, অর্থাৎ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সবকিছু বঙ্গবন্ধু পরিবার পাবে, এটা আইন দিয়ে একেবারে তারা পাকাপোক্ত করে নিয়েছিল। কিন্তু সবকিছু ফেলে রেখে পালিয়ে যেতে হয়েছে। তার মানে এখান থেকে সুস্পষ্ট প্রমাণিত হলো যে কেউ যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে তাকে ব্যর্থতার গ্লানি নিয়েই বিদায় নিতে হবে। এখানে কোনো আইন, কোনো অধ্যাদেশ তাকে সুরক্ষা দিতে পারবে না। এটাই আমরা দেখে আসছি। আর এগুলি করার মধ্য দিয়ে কেন জানি মনে হয় দেশের মানুষের আস্থা নষ্ট হচ্ছে, মানুষের বিশ্বাসের জায়গাটায় ফাটল ধরছে। এখন আমি আইনজ্ঞ নই, আমি এই ব্যাপারে মতামত দেওয়ার মতো আমার সেই যোগ্যতা নেই বা সেই পেশাদারিত্ব আমার নেই। তবু জানার আগ্রহ থেকে বলছি বা জানতে চাই। সেটা হলো, কোনো অধ্যাদেশ জারি করতে গেলে যে ক্ষমতা, এই ক্ষমতারও তো প্রকৃতপক্ষে দেশের জনগণের ক্ষমতা। কোনো না কোনোভাবে তাকে ভোটে নির্বাচিত হয়ে এই সমস্ত অধ্যাদেশ বা আইন এগুলো করতে হয়। এখন এটা বিপ্লবী সরকার হলে ঠিক ছিল, তারা সবকিছু নিজেদের মনে করত, এটা একরকম ছিল। কিন্তু এটা হয়ে গেছে আধা বিপ্লবী আধা সাংবিধানিক। তাহলে এটা কোথায়, এটা সমাধানটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? এটা একটা আমাদের সাধারণ মানুষের মধ্যে এটা একটা বড় প্রশ্ন। তো আসলে এই উত্তরগুলো আইনের মধ্যে খুঁজলে আমরা কি সঠিক উত্তর পাব? আমরা শুধু একটা সুষ্ঠু নির্বাচন সামনে আসলে তারা এই সরকারকে দায়মুক্ত করবে, এটাই হওয়া উচিত। এখন এই সরকার যদি এরকম আমরা জনগণ মনে করে যে তারা ক্ষমতায় পাকাপোক্ত থাকতে চায় বা ক্ষমতায় দীর্ঘদিন থাকতে চায়, তারা অনেকগুলো সংস্কার কাজ হাত দিয়েছে, এগুলো না করা পর্যন্ত নির্বাচন হবে না, একটা পর্যায়ে আসবে আবার বিএনপি আওয়ামী লীগের মধ্যেও ঐক্য স্থাপিত হবে। এটাকে বলে সিচুয়েশন ডিমান্ড, পরিস্থিতির প্রেক্ষাপট। যেমনটি হয়েছে 89 সালে যখন এরশাদ সাহেবের পতনের সময়, যখন সব দল একত্রিত হয়েছিল, জাতীয় পার্টি ছিল স্বৈরাচার। পরবর্তী সময়ে এই দীর্ঘ 15 বছর আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার ক্ষেত্রে জাতীয় পার্টি একটা বড় ধরনের সাপোর্ট হিসেবে কাজ করেছে।
তাহলে রাজনীতির শেষ কথা কোথায়? আসলে কোথাও শেষ কথা নাই। ক্ষমতায় যাওয়ার জন্যে যাকে তাকে নিয়ে হলেও একত্র হতে হবে। কাজেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু জিনিস মাথায় নিতে হবে, যে খুব বেশি দিন থাকার চেষ্টা করলে সম্মান নিয়ে বিদায় নেওয়া যাবে না। আর একটা নির্বাচিত সরকারের যে শক্তি থাকে, বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে ক্ষমতায় থাকলে এগুলির পিছনে জনগণের সমর্থন থাকে না। যেমন বিগত ফ্যাসিস্ট সরকার 15 বছর ক্ষমতায় ছিল, কিন্তু প্রথম 5 বছর নির্বাচিত অবস্থায় যতটুকু শক্তি প্রয়োগ করতে পেরেছে, পর্যায়ক্রমে পরবর্তী সময় যখন বিভিন্ন কূটকৌশল বিভিন্নভাবে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, এবং তাদের দূষর যারা বিভিন্ন পুলিশ বা বিভিন্ন এজেন্সির প্রধান, তাদেরকে সুযোগ সুবিধা দিতে গিয়ে সেই সরকার অনেকটা দেউলিয়া। কারণ সবাইকে খুশি করতে গিয়ে আসলে এটাও গত সরকারের জন্য, বিগত সরকার শেখ হাসিনার জন্য একটা অদৃশ্য আয়নাগরই ছিল। এটাও একটা আয়নাগরের মতোই। ভারতকে সন্তুষ্ট করতে হবে, সেনাবাহিনীকে সন্তুষ্ট করতে হবে, পুলিশকে সন্তুষ্ট করতে হবে, এগুলির কিছুই প্রয়োজন পড়তো না যদি সে দেশের জনগণের ভাষা বুঝতো, জনগণকে সন্তুষ্ট করার চেষ্টা করত। তাই অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন, দায়িত্বে আছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি গত ভিডিওতেও এই কথাটা বলার চেষ্টা করেছি, বিকেন্দ্রীকরণ, দেশের সমস্ত মানুষের সম্পৃক্তকরণ কোনো না কোনোভাবে একত্রে করে একটা গ্রহণযোগ্য নির্বাচন, যেটা মানুষ অপেক্ষা করে বসে আছে। যুব সমাজ দীর্ঘদিন ভোট থেকে বঞ্চিত, ভোটার হয়ে আর ভোট দিতে পারে নাই। এদের সবাইকে নিয়ে সুন্দর একটা নির্বাচন করা, যাতে এই সরকারকে মনে রাখে, যেমনটি শাহাবুদ্দিন সাহেবকে মানুষ এখনো শ্রদ্ধা ভরে স্মরণ করে একটা 91 সুষ্ঠু নির্বাচনের জন্য। তো আমরাও এরকম একটা নির্বাচনে অপেক্ষা করছি। আর নির্বাচনের জন্য প্রয়োজনীয় যে সংস্কার সেটা করতে হবে, প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটা নিতে হবে। আমাদের কাছে মনে হচ্ছে কেমনি যেন এই সমস্ত অধ্যাদেশ দিয়ে মুখ বন্ধ করার, অর্থাৎ ভিন্ন মত দমন করার একটা আলামত বলে অনেকেই ভাবছে। এটা এই সরকারের জন্য মোটেও ভালো কিছু বয়ে আনবে বলে মনে হচ্ছে না। সবাই ভালো থাকেন, সবাইকেই আসসালামু আলাইকুম।